আইন পেশা নিয়ে আমাদের সমাজে নেতিবাচক আলোচনাটাই বেশি। সবারই ধারণা যে কোনো আইনজীবীর নিকটে গেলে বা কোনো উকিলের নিকটে গেলে আগেই মামলা করার পরামর্শ দেয় এবং কোর্ট, আদালত এই বিষয়গুলোতে জড়িত করানোর জন্য চেষ্টা করে। আসলে আমি একজন আইনজীবী হিসেবে বলবো এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং একটি ভ্রান্ত ধারণা। আইন পেশা নিয়ে আমাদের সমাজে অনেক ধরনের চিন্তা এবং মতামত রয়েছে, অনেক ধরনের মন্তব্য রয়েছে। সাধারণত খুব স্বাভাবিকভাবেই যদি আমরা বলতে চাই তাহলে আইন পেশা নিয়ে আমাদের সমাজে নেতিবাচক আলোচনাটাই বেশি। সবারই ধারণা যে কোনো আইনজীবীর নিকটে গেলে বা কোনো উকিলের নিকটে গেলে আগেই মামলা করার পরামর্শ দেয় এবং কোর্ট, আদালত এই বিষয়গুলোতে জড়িত করানোর জন্য চেষ্টা করে। আসলে আমি একজন আইনজীবী হিসেবে বলবো এই ধারণাটি সম্পূর্ণ ভুল এবং একটি ভ্রান্ত ধারণা। তার কারণ হলো প্রত্যেক পেশায় নীতি নৈতিকতা বলে একটি কথা আছে। যে কোনো পেশায় সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে চাইলে কখনোই মানুষের উপকারের বিপরীতে অপকারের চিন্তা করার কোনো সুযোগ নেই। আর আইন পেশা এটি তো পেশা হিসেবেই মানুষকে উপকার দেওয়ার জন্য, প্রতিকার দেওয়ার জন্য এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য একটি পেশা। বার কাউন্সিলের নিবন্ধন হতে গেলে ৪২টি নিয়ম রয়েছে। জনগণের প্রতি, মক্কেলের প্রতি, আদালতের প্রতি এবং অন্য পক্ষের আইনজীবীর প্রতি ৪টি শ্রেণী গোষ্ঠীর প্রতি কিছু নিয়ম নীতি পালন করার মতো বিষয় অবশ্য পালনীয় রয়েছে। যে বিজ্ঞ আইনজীবীগণ এইগুলো মেনে চলেন তারা অবশ্যই মানুষের ভালো এবং উপকারে আসেন, এটাই আমরা বলতে চাই। তো শুরুতেই আমি ব্যক্তিগতভাবে যে কাজটি করি, দেখুন আমার ধারণা ভালো আইনজীবীগণ এই কাজটি করে থাকেন। সেটি হলো যে কোনো জনগণের পক্ষ থেকে কেউ যদি কোনো সমস্যা নিয়ে আসে, যেমন ধরুন কেউ কোনো পারিবারিক সমস্যা নিয়ে আসলো, স্ত্রীকে মারধর করে বের করে দিয়েছে, বর্তমানে কোনো ভরণ পোষণ খোরপোশ দেন না, খোঁজখবর নেয় না, এখন কি করা যায়? এখন যদি শুরুতেই আমরা মামলা মোকদ্দমায় যাই এটা ঠিক হবে না। আমরা যেটা করি, প্রথমে তার কাছ থেকে তার অভিযোগগুলো শুনি এবং এই অনুযায়ী বর পক্ষকে অর্থাৎ স্বামী পক্ষকে একটি নোটিশ করা যায় যে জনাব অমুক, আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী এই অভিযোগ দিয়েছে, আপনি এতদিনের মধ্যে বা অমুক দিন আমাদের নিকট এসে এই বিষয়ে সুষ্ঠু আলোচনা করে একটি সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করুন, অন্যথায় আপনার বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় গ্রহণ করতে বাধ্য হব। এইরকম নোটিশ দিয়ে দেখা গেছে 10টি নোটিশ করলে অন্তত 5টি নোটিশে মামলায় আর যেতে হয় না। নোটিশ গ্রহণ করে নোটিশ প্রাপ্ত ব্যক্তি আইনজীবীর চেম্বারে আসেন কথা বলার জন্য। তখন আমরা তার সাথে কথা বলি এবং একটি সুবিধাজনক সময়ে দিন তারিখ ঠিক করে স্ত্রী পক্ষকেও আমরা আসতে বলি। সেদিন চেম্বারে বসেই দুই পক্ষের বিস্তারিত আলোচনা করে একটি সুন্দর সমাধানে পৌঁছানো সম্ভব হয়। যে সমাধান হয়তো আদালতে মামলা করলে অনেক সময় লাগতো, সেটি 2 ঘন্টা 2.5 ঘন্টার একটি বৈঠকের মাধ্যমে সমাধান করা সম্ভব হয়। সুতরাং দেখুন 1-2 ঘন্টা আলোচনা করে যেখানে দুই পক্ষের সমাধান করা যায়, সেখানে কোর্ট পর্যন্ত, আদালত পর্যন্ত মামলা পরিচালনা করে 2-3 বছর সময় নিয়ে অনেক টাকা খরচ করে এই সমস্যার সমাধানের চেষ্টা করার কোনো মানে হয় না। দ্বিতীয় আরেকটি যে বিষয় আমরা লক্ষ্য করি, কেউ কারো নিকট থেকে কিছু টাকা পান, দিচ্ছে না, বারবার যোগাযোগ করেছেন, দিচ্ছে না, মোবাইল নাম্বার বন্ধ করে দিয়ে আছে, ঠিকানা পরিবর্তন করেছে, আপনি তাকে খুঁজেও পাচ্ছেন না। এখন আপনি কি করবেন? এই মুহূর্তে থানায় গেলে সাধারণত থানা এই সংক্রান্ত কোনো মামলা গ্রহণ করতে চায় না। তখন আপনি আইনজীবীর নিকটে আসেন। তখন আমরা কি করব? স্বাভাবিকভাবেই আপনাদের ধারণা যে শুরুতেই মনে হয় মামলা করতে বলবো। না, বিষয়টি সঠিক নয়। প্রথমে আপনার কাছ থেকে ওই ব্যক্তির ঠিকানা নিব, আমরা আপনার ঘটনা বিস্তারিত শুনবো। এরপরে আমরা কি করব? তাকে একটি উকিল নোটিশ করব। ওই ব্যক্তিকে বলা হবে, আপনি অমুক, আমার মক্কেল মানে আপনি, আপনার পক্ষ থেকে যেহেতু আমি নোটিশটি করছি, আমার মক্কেল আপনার নিকট
আপনি আমার মক্কেলের নিকট থেকে এত এত টাকা গ্রহণ করেছিলেন অমুক অমুক তারিখে এই পারপাজে, বাট আপনি আপনার কথা মতো বা ওয়াদা মতো বা চুক্তি থাকলে চুক্তি মোতাবেক উক্ত টাকা ফেরত প্রদান করছেন না। অতএব আপনি চুক্তি লঙ্ঘন করছেন, আপনি ওয়াদা লঙ্ঘন করছেন, আপনি নীতি নৈতিকতা লঙ্ঘন করছেন ইত্যাদি, আপনি হয়রানি করছেন, আপনি টাকা আত্মসাৎ করার পরিকল্পনা গ্রহণ করছেন ইত্যাদি ইত্যাদি বলে একটি লিগ্যাল নোটিশ তাকে আমরা করব। এই ধরনের ক্ষেত্রেও আমরা দেখা যায় 10টা নোটিশ করলে অন্তত 3-4টা নোটিশের ভালো সাড়া আসে যে আপোষ করে টাকা দিয়ে দেয়। এরকম নোটিশ পেয়ে অনেক ভদ্রলোক আছেন যারা হয়তো কোনো সমস্যার কারণে টাকা দিতে চাচ্ছেন না বা পারছেন না, কিন্তু আইন আদালত পর্যন্ত গড়ালে সেই ভয়ে, সেটা সম্মানের ভয়ে হোক, বিরক্তিকর বিষয়ের ভয়েই হোক, আর কোর্টে আদালতে আসা যাওয়ার একটি বিষয়ের কারণেই হোক না কেন, তারা মামলা মোকদ্দমায় আসতে চান না। নোটিশ পেয়ে আইনজীবীর মাধ্যমে যোগাযোগ করে অপর পক্ষকে তার পাওনা টাকাটি দিয়ে দেন। সুতরাং আইনজীবীর নিকটে আসলেই মামলা করতে হবে বা মোকদ্দমা করতে হবে কথাটি সঠিক নয়। আপনার সমস্যা শুনে পরিবেশ পরিস্থিতি সারকামস্টেন্সেস অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করে থাকি যে এটি কি কোনো সাধারণ সালিশ করার মাধ্যমেই সমাধান করা সম্ভব, নাকি কোনো লিগ্যাল নোটিশ প্রদানের মাধ্যমেও এই সমস্যার সমাধান করা সম্ভব। এই দুটি পদক্ষেপ গ্রহণ করার পর অথবা এই দুটি পদক্ষেপ গ্রহণ করার সুযোগ না থাকলে তারপরে আমরা বিজ্ঞ আদালতের দ্বারস্থ হয়ে আইন অনুযায়ী মামলা মোকদ্দমা পরিচালনা করে থাকি।